দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 10। আজ আমরা পড়ব সবক নাম্বার 11। আজ আমরা পড়ব সবক নাম্বার 11, তাসদিদ। সবক নাম্বার 11, তাসদিদ। দেখেন, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। ঠিক আছে? তাসদিদ, তাসদিদ বলতে আমরা কি বুঝবো? তাসদিদ হলো এই যে চিহ্নটি দেখেন, ডব্লুর মতো চিহ্ন দেওয়া আছে, ডব্লুর মতো দেখেন, এটি হলো তাসদিদ। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় তাসদিদ। আর এই তাসদিদের কাজ কি? তাসদিদের কাজ হলো যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। ঠিক আছে? তাসদিদের অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার কেবল সেই অক্ষরটি উচ্চারণ হবে। যেমন দেখেন এখানে বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ একে বলা হয় তাসদিদ, ডব্লুর মতো দেখতে। ঠিক আছে? তো এই তাসদিদ যখন যখন সাকিন ছিল, ধরেন এখানে আগে যেমন আমরা পড়েছি সাকিন ছিল, ঠিক আছে? যেমন হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব। ঠিক আছে? যেহেতু এখানে কলকলার অক্ষর সেই জন্য এখানে আগে আমরা পড়েছিলাম যে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, আব্বা, আব্বা। ঠিক আছে? যদি এখানে কলকলার অক্ষর না আসে, ধরেন এখানে বা আসেনি, ঠিক আছে, এখানে ধরেন আহ দাল এসছে, ঠিক আছে, ধরেন এখানে দাল এসছে, তাহলে এই যে সাকিন, যখন সাকিনের উপর যখন এই দালের উপর যখন সাকিন থাকবে, তখন সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে কিন্তু মিলিয়ে পড়তে হয়। সাকিনাল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ধরেন এখানে হামজা দাল জাবার আদ। ঠিক আছে? হামজা দাল জাবার আদ। ঠিক আছে? এখানে সাকিন সাকিন এসছে বলে সেই জন্য এটাকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়েছি। কিন্তু তাজদিদ যখন আসবে, তাজদিল অক্ষর কিন্তু তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ধরেন এখানে হামজা বা জাবা, হামজা, হামজার উপর জাবার এসছে, বায়ের উপরে তাজদিদ এসছে, তাজদিদ। ঠিক আছে? আর বায়ের উপরে জাবার এসছে, তাহলে এখানে যেমন সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে বলেছিলাম, এখানে হামজা বা জাবার আব। ঠিক আছে? একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হয়ে যাচ্ছে, একবার বা জাবার বা, আব বা, হামজা বা জাবার আব। যেমন তাজদিল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হয়, ওইরকম একবার উচ্চারণ হয়ে যাবে। বাটা হামজার সাথে একবার মিলিয়ে উচ্চারণ হবে, তারপর বা তারপর নিজে নিজে আরেকবার উচ্চারণ হবে। যেমন হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা, হামজা বা জাবার আব, বা জাবার বা। এটা তাজদিদের ক্ষেত্রে। আর যখন সাকিনা অক্ষর থাকবে তখন শুধু তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, ব্যাস এই পর্যন্ত শেষ। কিন্তু যখন তাজদিদের অক্ষর হবে, তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, আবার নিজে নিজে আরেকবার উচ্চারণ হবে, দুবার উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? সাকিন তাজদিদ থাকলে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে দেখেন, যখন নুন ও মিমের উপরে তাসদিদ হয়, যখন নুন ও মিম, দেখেন নুন, নুন ও মিম, এই দুটো অক্ষরের উপর যখন তাসদিদ থাকবে, নুন ও মিমের উপর যখন তাসদিদ থাকবে, তখন গুণনা করা ওয়াজিব। গুণনা একালি পরিমাণ গুণনা করতে হবে। সে গুণনার পরিমাণটা কত? একালি পরিমাণ গুণনা অবশ্যই করতে হবে। সেটা কোরআনের মধ্যে যেখানে আসুক। ঠিক আছে? কোরআনের মধ্যে যেখানে আসুক, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপর তাসদিদ, নুনের উপরে তাসদিদ, মিমের উপর তাসদিদ যখন থাকবে, তখন এটাকে গণনা করা ওয়াজিব। একে বলা হয় গণনা করা ওয়াজিব। ওয়াজিব মানে গণনা করতেই হবে। ঠিক আছে? না করলে গুনাহ হবে, গণনা করতেই হবে। যখন নুনের উপর তাসদিদ থাকবে এবং মিমের উপর তাসদিদ থাকবে তখন গণনা করা ওয়াজিব।
এখানে একালিপ তার গণনার পরিমাণটা কত, একালিপ পরিমাণ, একালিপ পরিমাণ টান দিয়ে গণনা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তাসদিদ কোনটিকে বলা হয় তাজদীদের চিহ্ন আমরা বুঝলাম, এবং তাজদীদের কাজ কি? তাজদীদের কাজ হলো যে অক্ষরের উপর তাজদীদ থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। জি। আচ্ছা হাফিজুল ভাই বলেন, তাজদীদের কাজ কি? তাজদীদ তাহলে কেমন করে করতে হবে? আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম হুজুর। আসসালাম। জি বলেন। তাসদিদের কাজ হচ্ছে তাসদিদের ডান দিকে যে কোনো অক্ষর যদি থাকে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর তাছাড়া মানে যে অক্ষরের উপরে তাসদিদটা থাকবে তাকে আলাদাভাবে একবার পড়তে হবে। যে তাজদীদের অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ প্রথম করে নেবেন, তারপরে যে অক্ষর বা জি তাহিদ জি। থাকবে সেই অক্ষরটাকে আরেকবার উচ্চারণ হবে। যেমন এখানে জি হুজুর। হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, বাজ ফির বা আবার জাবার আব। বা, বা জাবার বা, আব বা। আব বা। জি। জি। জি হামজা হুজুর। বা জাবার আব, বা জাবার বা। আচ্ছা, নুনের উপরে তাজদিদ থাকলে, নুন ও মিমের উপর তাজদিদ থাকলে কেমন করে পড়তে হবে? সেটাকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, নুনের এখানে উপরে গণনা করা ওয়াজিব। জি, ঠিক আছে। ওয়াজিব। জি আচ্ছা, হুজুর। সবাই বুঝতে পেরেছেন তো? জি, তাজদিদের কাজ কি, এবং জি একটু বলেন, কার কার বুঝে আসেনি বলেন। তাজদিদের যে কাজটি, যে তাজদিদ আসলে কিভাবে পড়তে হবে, কার কার বুঝে আসেনি বলেন। কি হুজুর আমার বুঝে আসেনি। মহসিন ভাই আপনার বুঝে আসেনি? কি হুজুর? আচ্ছা দেখেন, আগের সবাইকে আমরা বলেছি, মিউট করেন, দেখেন আমি আরেকবার বলে দিচ্ছি, দেখেন আগের সবাইকে আমরা বলেছিলাম হামজা বা জাবার আব। ঠিক আছে, হামজার উপরে জাবার, বা এর উপরে সাকিন ছিল। সাকিন আল অক্ষরকে বলেছিলাম কি, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হয়। ঠিক আছে, এটা এটা সাকিনের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা আগের সবাইকে বলেছিলাম। ঠিক আছে, তাহলে হামজা বা জাবার আব, তারপরে ধরেন বায়ের উপর ফের জাবার দিয়ে দিচ্ছি, বায়ের উপর জাবার। তাহলে এটা কি উচ্চারণ হচ্ছে? হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। বুঝে আসছে? এটাকে সাকিন দিয়ে করছি, সাকিন দিলে কি হবে? হামজার উপর জাবার, বায়ের উপর সাকিন, বায়ের উপর সাকিন। তাহলে হামজা বা জাবার আব। আবার আলাদা করে যদি বায়ের উপর জাবার দিই তাহলে বা জাবার বা, আব বা। ঠিক আছে, এটাকে শর্টে করা হয়েছে কি, এই বাটাকে তুলে দেওয়া হয়েছে, এই বাটাকে তুলে একটা বা করা হয়েছে। ঠিক আছে, এবার এই বাটা আমি তুলে দিচ্ছি। এই বাটা তুলে দিয়ে এই একটা বা থাকবে, আর সেই বায়ের উপরে তাসদিদ থাকবে, তাসদিদ। সাকিন তুলে দিয়ে তাসদিদ থাকবে। ঠিক আছে, তাহলে যেমন ওটা হলো মানে মেন যে সকল যে সূরাত, সেটা সেটা আমি আলাদা করে বানান করে করে দিলাম, কিন্তু যখন তাজদিদ থাকবে তখন এটা শর্টে। ঠিক আছে, তাহলে হামজা বা যাবার আব, বা যাবার বা, তাহলে ওখানে দুটো বা ছিল, তা সেই জন্য আমি বায়ের উপর যে জাবারটি ছিল সেই জাবারটি আমি তুলে দিলাম। ঠিক আছে, এখানে বায়ের উপর জাবার তুলে দিয়ে এখানে তাজদিদ দিলাম, যেহেতু এখানে বায়ের উপর সাকিন ছিল। আর সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হয়, দুবার কিন্তু নয়, একবার উচ্চারণ হয়। ঠিক আছে, আর তাজদিদ থাকলে কি হবে, সেই বাটা কিন্তু এই বায়ের ভিতরে আছে, যে বাটা আমি বাদ দিয়ে দিই সেই বাটা কিন্তু এর ভিতরে আছে। বাটার উচ্চারণ হবে, সেটা বাটা হয়তো আপনার লেখায় আসবে না কিন্তু উচ্চারণ হবে, তার জন্য কেমন করে পড়তে হবে, এখানে তাসদিদ আছে। ঠিক আছে, তাহলে হামজা, এখানে এখানে ধরো আমি সাকিন দিয়ে আপনার বোঝানোর জন্য সাকিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সাকিন দিলে কি হবে, হামজা বা জাবার আব। ঠিক আছে, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। সেটাকে তাসদিদ দিয়ে দিলে কি হবে, তাসদিদের কাজ হলো যে অক্ষর বা তাসদিদ থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে একবার উচ্চারণ হবে, তাসদিদের অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। একবার তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তাহলে হামজা বা জাবার আব, বা এর আগে কি এসছে, হামজা এসছে, তাহলে বাটা হামজার সাথে একবার মিলিয়ে উচ্চারণ হয়ে যাচ্ছে, হামজা বা যাবার আব। আবার বাটা আবার নিজে নিজে উচ্চারণ হচ্ছে, বা যাবার বা, আব্বা, আব্বা। যে মহসিন ভাই বুঝে আসছে বলেন? জি হুজুর, বুঝতে তো পারছি কিছু কিছু। আচ্ছা, বুঝতে পেরেছেন আপনি, আবার সামনে চলেন, পড়তে পড়তে আবার সেটিং এ চলে আসবে। ঠিক আছে, আচ্ছা চলেন তাহলে জি পড়ায়, হুজুর। পড়ার দিকে যাই চলেন। এখন অনুশীলনে দেখেন, অনুশীলনে তাহলে এর উচ্চারণ কেমন হবে,
হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। ঠিক আছে, আব বা, এটা আমি বানান করে বললাম, আপনারা প্রথম উচ্চারণ করবেন তারা বানান করবেন। ঠিক আছে, তাহলে হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। ঠিক আছে, তারপরে হামজা বা জের ইব, বা জাবার বা, ইব বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব বা। ঠিক আছে, তারপরে হামজা বা পেশ উব, বা জাবার বা, উব বা। হামজা তা জের ইত, হামজা তা জের আত, হামজা তা, হামজা তা জাবার আত, তাজের তি, আত্তি। হামজা তা জাবার, হামজা তা জাবার আত, তাজের তি। এ সহজ হলো। বানান করার ক্ষেত্রে যখন তাজদিদ থাকবে তাহলে প্রথম অক্ষরের সঙ্গে দ্বিতীয় অক্ষর যখন মেলাবো তখন এখানে একটা সাকিন আপনি মনে মনে ধরে দেবেন। তাহলে সাকিন ধরলে কি হবে? সাকিন এলাকা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হয়। তাহলে হামজা তা জাবার আত, সাকিনকে আমরা যেমন ভাবে আমরা বানান করি, তাহলে হামজা তা জাবার আত, তাজের তি, আত্তি। ঠিক আছে, তারপরে দেখেন হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। জি। আচ্ছা, আচ্ছা, প্রথম লাইনটা আলমগীর ভাই চলেন তো, যেমন ভাবে পড়ে দিলাম ওইভাবে পড়েন। আলমগীর ভাই, জি। হামজা, জি, জি হুজুর। হামজা বা ই, বা হামজা ই, বা জাবার, হামজার উপর জাবার এসছে, তাই হাম- বা এর উপর যদি সাকিন করে তাহলে কি হামজা, উচ্চার, তাহলে কেমন করে বানান করতে হয়? হামজা বা জাবার, হামজা বা জাবার আব, হামজা বা জবর বা, আব হামজা বা জাবার আব, বা জবর আব, বা জাবার বা। বা, তাহলে তাজদিল অক্ষরকে তার আগের বা। অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। এটা এটা মাথায় রাখতে হবে, তাজদিলের অক্ষর এখানে তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে হামজা বা জাবার হুম, আব, বা জাবার বা, আব বা। জি, বা, তারপরে চলেন। আব, বা। হামজা বা জবর, হামজা বাজের, হামজা, হামজা বাজের হামজা বাজের, ইব, হামজা বাজের ইব, ইব বা জবর ইব, বা জাবার বা, বা জবর বা, ইব বা। ইব্বা। জি, তারপর চলেন। হামজা বা পেশ, হামজা বা পেশ, দেখেন হামজা এখানে হামজা, বা, হামজার উপরে পেশ হা- আ- এসছে। আ- হামজা বা পেশ, পেশ এসছে। হামজা বা হামজা পেশ বা পেশ, উব, উব, বা জাবার বা, উব বা জবর বা, উব বা। উব্বা। জি, তারপরে চলেন। হামজা জবর হামজা তা জাবার আত, হামজা, তাজের, হামজা তা জাবার আত, তাজের তি, আত্তি। তি, জি, তারপরে চলেন। তি। জি, হামজা জের, হামজা জের, হামজা জের নয়, হামজাটা তার সাথে, তা হামজা তায়ের সাথে গিয়ে জের, মিলবে, হামজাটা তায়ের সাথে মিলবে। হামজা প্রথমে যে অক্ষরের উপর তাজদিদ থাকবে, ধরেন তায়ের উপর তাজদিদ এসছে, তো তাহলে তাজদিদের অক্ষর তার আগের অক্ষর, হামজা, তার আগের অক্ষর ধরেন, শোনেন, প্রথমে তায়ের উপর তাজদিদ এসছে, তাহলে তাজদিদের অক্ষর তার হ্যাঁ, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে বলেন। একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তাহলে তায়ের উপরে তাজদিদ এসছে, ঠিক আছে, তাহলে তাটা হামজার সঙ্গে একবার মিলিয়ে উচ্চারণ হয়ে যাচ্ছে, তারপরে তাটা ফের আরেকবার উচ্চারণ হবে নিজে নিজে। তাহলে হামজাটা তার সাথে একবার উচ্চারণ হয়ে যাচ্ছে, হামজা তাজের ইত, হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তাজের ইত, তাজের তি, দেখতে, ইত্তি। জি, তারপরে চলেন এখান থেকে চলেন শেষেরটা। হামজা, হামজা তাপেশ, হামজা তাপেশ, হামজা হামজা তাপেশ তাপেশ, উত, হামজা তাপেশ উত, তি, তাজের তি, উত্তি। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। উত্তি। আচ্ছা, আনার আলী ভাই এখান থেকে চলেন তো, আনার আলী ভাই। बोलेगा जी जरूर।
হামজা জিম জের, হামজা জিম জের হামজা ইজ, জিঞ্জের ইজ, হামজা জিঞ্জের ইজ, জিম জাবার জিন যা, জিন জবর যা, ইজ্জা, ইচ্ছা। জি ইজ্জা, হামজা হামজা জিন হামজা হামজা জিঞ্জের জি, হামজা জিম জের ইজ, 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 জিম জাবার যা, হামজা জিঞ্জের ইজ্জা, ইজ, জিন জবর যা, জিঞ্জের যা, ইচ্ছা। জি তারপরে চলেন। হামজা জিন হামজা জিন হামজা জিঞ্জের জি, হামজা জিম জিম্পেশ জের জু, ইজ, ইজ ইজ, জি নয়, হামজা জিম জের ইজ, ইজ, জিঞ্জের ইজ, হামজা জিঞ্জের ইজ, জিম, জিম জের, জিনপেশু, জিম জের, জিম জের জি, জিমজের ইজ জি, ইজ জি, ইজ, জি তারপরে চলেন। হাম হামজা নু হামজা নুনজের, জিম জের ইজ, হামজা জিম জের, হামজা নিচে জের এসছে, ঠিক আছে, তাহলে যে, তাহলে জেরের, হামজা জি, হামজা জিম জিমজের জের বলতে হবে, জি, হামজা জিমজের ইজ, জিন পেশ, জি, জিম পেশ জু, জিম পেশ জু, জিমপেশু, ইজ ইজ জু, ইজ্জু, জি জি, ইজ্জু। ঠিক আছে, তারপর চলেন। হামজা নু হাম হামজা নুজের নি, হামজা নুন জাবার, হামজার উপর জাবার এসছে, হামজা হামজা নুন নুনজের জাবার, নি, হামজা নুন জাবার, হামজা নুন হামজা নুন জবর আন, নি, আন, আন, হামজা নুন জাবার আন, নুন হামজা জাবার না, নুন জবর আন, আন, না, আন, না, নুন এখানে জবর না, নুনের উপরে তাসদিদ এসছে, তাই একালি পরিমাণ গণ্য হবে, সেই জন্য আন, না, আন, না, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন, হামজা না, নুন জবর আন, নুন জের না, নুন আন জাবার, না, নুন জাবার না, নুন জবর নুন জবর না, আন না। জি তারপরে চলেন। হামজা নুন জের নি, হামজা নুন জের ইন, 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 হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি, জি ইন্নি, তারপরে চলেন। ইন হামজা কাবজের, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার হামজা না, নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন আলিফ জাবার না, নুন আলিফ জবর না, ইন, না, জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন বাপি মন্ডল ভাই, আপনি চলেন তো। জি। জিম বা জাবার, জিম বা জাবার জিম জাব, জিম বা জবর জাব, জিম বা জবর জাব, তারপরে বা জাবার বা, বা জব্বু, জাবার বা, বা জিম বা জাবার জবর বা, জাব, বা জাবার বা, জাব্বা, জাব বা, জি তারপরে চলেন। হুম, জাব্বা, জি। জিম জি- বা জের বু, জিম বাজের, জিম বাজের জিপ, বা জবর, জিম বাজের জিপ, জিম বা জের জিব, জি জিম বা জের জিব, বা জবর, বা জবর বা, জিম্বা, জিপ বা, জি জিব্বা, জি তারপরে চলেন। জিব্বা। হাম জিম বা, হামজা জিম বা, বা পেশ, জিম বা পেশ, জিম বা পেশ, জিম বা পেশ, জুপ, জিব, জুপ, জুপ, জুব, জুব, জিম যা পেশ, জুব, বা, বা জবর, বা জবর বু, জিব্বু, বা যাবার বা, বা যাবার বা উচ্চারণ হয়, জি, বা, জুপ বা, জুপ জি, বা, বা জবর বা, জি জুব্বা, জি। তারপরে চলেন। জি, জিম, জিম বা জবর, জিম বা জবর জুব, জাব, জাব, জিমের পর যখন জাবার হবে তখন জিম যা জিমটা, জবর জাব, জিমের পর যখন জাবার হবে তখন হুম, যা, যখন জের হবে তখন জি, যখন পেশ হবে তখন ও, জু, ও, জি, যেমন আমরা জু, বাংলায় যেমন জি, পড়েছি যে উম, নি- আহ, বর্গীঞ্জয় আকার, বর্গীঞ্জয় হস্যই, ঠিক আছে, বর্গীঞ্জয় হস্যৌ,
ঠিক আছে, এখানে জাবার জের পেশ জি ওই রকম কাজ করে। যেমন জিমের পর যখন জাবার থাকবে তখন জিম জিমের পর যখন জাবার থাকবে তখন উচ্চারণ হবে কি? যা, যা, বর্গীয় জায়গায় যা। ঠিক আছে। যা জি। যা যখন যা জের থাকবে তখন বর্গীয় হস্যই, এই জি, ঠিক জি আছে, হ্যাঁ, বর্গীয় জি। পেশ থাকবে ওই রকমই একটা, এখানে জি জাবার জের পেশ দিয়ে এখানে তারপর পার্থক্য করা হয়। ঠিক আছে, সেই জন্য এখানে যেমন আমরা বাংলা যেরকম পড়েছি ওরকমই আর কি। তাহলে জিমের পর যখন জাবার থাকবে তখন তার জিমটার জি জি উচ্চারণ হবে কি? যা। যখন জের থাকবে তখন জি। ঠিক আছে। যা আর যখন পেশ থাকবে তখন জি জু। জি ওকে। এই হবে। তাহলে জিম বা জাবার জাব বা জের জিম বি, জিম জাব বি। জিম বাজে জাব্বি জি। জি, তারপরে চলেন। জি জিম বাজের জিম বাজের জিম বাজের জি জিপ, জিপ, বাটা উচ্চারণ করেন, জিম জি উচ্চারণ হচ্ছে, ঠিক জি আছে, তারপর তার সাথে তার বাটা উচ্চারণ হবে। জিম বাজের জিজ জিপ, জি জিপ, জিম বাজের জিপ বাজের জিব বি, জিম জিপ বি। জিম বাজের জিব বাজের বি জিব বি জি। জি, তারপরে চলেন। জিম জিম বা জিম বাপে এস জুপ, জুব জুব বা বা জের বি জিব বি জুপ বি, জুপ বি। জুব বি জি, জি। ঠিক প্রথম আছে। আসতে জি এটা একটু ঠিক সমস্যা আছে, হচ্ছে। ওটা আপনাদের বারবার মশ করতে হবে, বারবার পড়তে হবে, পড়তে পড়তে হয়ে যাবে, ঠিক আছে। জি 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 ঠিক আছে, আপনি মিউট হ্যাঁ করেন। এই কাজে কামে মানুষ টাইম পাচ্ছে না ওর আর জন্য জি সময় বার করতে হবে, সবাই কাজের মধ্যে আছে, সময় বার করতে হবে, যেহেতু আপনারা পড়ার জন্য আগ্রহ জি জি করেছেন, খুব হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো। তো তার হ্যাঁ সেই জন্য জি আর একটু কষ্ট হ্যাঁ করতে হবে, জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে জি তারপরে জি চলেন, জি মিউট করেন। যতদিন না শিখছি হাল ছাড়ছি না জি জি, অসুবিধা নেই। জি, সবাই হুম এটা মানে মনে একটা কেন নিয়ে থাকতে হবে, তাহলে শেখা যাবে। হ্যাঁ জি 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 ঠিক যে আছে, তাহলে চেষ্টা আছে যে ইনশাআল্লাহ কোরআন শিখি যাবো এখান থেকে জি, জি, দারুল চেষ্টা আকালামী চেস- থেকে জি জি, ঠিক আছে, চেষ্টা করেছেন, আল্লাহ আপনার কাজ সহজ করে দেবে। আচ্ছা, হাফিজুল ভাই জি চলেন এখান থেকে। জি হুজুর। ফা ফা গয়েন হ্যাঁ, আইন, আইন। জে ওয়াইনের উপরে, আইন। ওয়াইনের উপরে নক্তা থাকে, জি এক হুজুর। নক্তা থাকে। আইন। জি হুজুর। ফা আইন জাবার আউ। ফা আইন জাবার ফা, ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ, ফা আ। জি হুজুর। ফা হ্যাঁ, আইন জাবার আ। ফা, ফা, ফা 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 আইন ফা জাবার আইন আ। জাবার ফা আইন জাবার আ। ফা আ। জি, তারপরে চলেন। ফা আইন জাবার ফা ফা আইন আইন জাবার জাবার। ফা, আইন আলিফ জাবার আ, আইন আলিফ জাবার আ, ফা জি আ। হুজুর। জি এখানে একালি হুজুর। পরিমাণ টান হবে, তার কারণ কি? আলিফের ডান দিকে জাবার এসছে, তাই আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ জি টান হুজুর। দিয়ে পড়তে হয়। জি। জি হুজুর। তারপরে চলেন। কাফ র পেশ রু। কাপ, ওয়াও পেশ কু, বাজের ভি, ওয়াউজের ভি, কু ভি, কু ভি। ওয়াউজের কি উচ্চারণ হয়? ভি, ভি উচ্চারণ হয়, হালকা একটা জি ভি উচ্চারণ হয়, জি জি। হুজুর। পুরোপুরি ভি নয়, ভি, হালকা উচ্চারণ হয়। জি তাহলে জি কাপ হুজুর। ওয়াও পেশ কু, বা ওয়াউজের ভি, কু ভি, কু বি ভি। ও জি, বি ও ঠিক আছে। বি। জি হুজুর। তারপরে চলেন। হামজা ইয়া হামজা ইয়া জের হামজা ইয়া ইউ জের ই, ইয়া আলিফ জাবার ই ইয়া, ইয়া, ইয়া। ইয়া। কাব জাবার কা। জি। কাফ জাবার কা তাহলে ইয়া কা ইয়া কা, ইয়া ইয়া আলিফ কা জাবার ইয়া, একালি পরিমাণ টান দিন। ই। ইয়া জি কা। হুজুর। জি, ইয়া কা জি, তারপরে চলেন। ইয়া তো পেশ ইয়া তো ইয়া, জাবার ইয়া, ইয়া জাবার ইয়া, প্রথমে ইয়া জাবার ইয়া, ইয়ার পর জাবার এসছে, তারপরে কিন্তু পেশ জি এসছে, হুজুর। তাহলে এখানে যদি তার পরের অক্ষর যদি সাকিন থাকতো কিংবা তাসদিদ থাকতো তাহলে তার সাথে মিলিয়ে পড়তে হতো, কিন্তু এখানে ইয়ার জি পরে হুজুর। কিন্তু জদের উপরে পেশ এসছে, তাহলে এখানে সাকিন নেই, পেশও নেই, তাহলে এখানে ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া, এখানে আলাদা জি আলাদা ভাবে বানান করতে হবে। ইয়া জাবার ইয়া। জি তারপর চলেন। ইয়া জাবার ইয়া
জ, নুন, পেশ, নু, ইয়া, জ নু। নুন পেশ জুন, ইয়া জাবার ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু, ইয়াজুন্নু, জি 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 হুজুর। ইয়াজুন্নু। জি। ইয়াজুন্নু। তারপরে চলেন। সা, মিম, পেশ, মু, তুম তুম, সা মিম পেশ সুম, তুম, সুম। মিম জাবার মা, জি হুজুর। তুম্মা। আর এখানে কি সুম্মা। বলেছিলাম, নুনের উপরে এবং মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব। এখানে একালি পরিমাণ ওয়াজিব। গুণনা জি করতে হবে, যে এখানে মিমের উপরে তাসদিদ জি এসছে। হুজুর। তাহলে এখানে জি সুম্মা, সুম্মা। জি হুজুর। সুম্মা। জি। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা। আচ্ছা, তারপর এখান থেকে, আচ্ছা, এখান থেকে পড়েন এমডি আসমাউল ইসলাম ভাই। হামজা বা জবর ইব, বা জবর বা। ওখান ও, থেকে নয়। ওখানে আচ্ছা, নিচে দিকে, নিচে আচ্ছা, দিকে, আচ্ছা, আপনি ওখান থেকে নিচে পড়েন, দিকে। আচ্ছা, আপনি ওখান থেকেই পড়েন, এই লাইনটি পড়েন। জি, আচ্ছা, চলেন। আচ্ছা। হামজা বা জবর আব, হামজা বা জবর ইব, আব আব, আব। জি। আব, আব, বা জবর বা, আব্বা। জি। হামজা যে, হামজা বা হামজা জের ইব, বাজের, জি। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। জি। হামজা বা পেশ ইব, হামজা বা বা পেশ উব, জবর হামজা বা পেশ উব, হাম, বা জবর বা, উব বা। হামজা বা পেশ উব, বা জবর, বা জবর বা, উব্বা। হামজা বা জবর ইব, হামজা তা, হামজা তা জবর আত, হামজা তা জবর আত, তাজের তি, ইত্তি, আত্তি, আত্তি। আত্তি, জি। আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। জি। হামজা বা পেশ, তা বা নয়, হামজা বা পেশ, পায়ের নিচে এক নোক্তা, তা, তায়ের উপরে দুই নোক্তা। জি জি। হামজা বা হামজা পেশ, তা পেশ, হামজা হামজা বা তা পেশ, পেশ, উত, হামজা তা পেশ, তাজের তি, উত্তি। উত, তাজের তি, উত্তি। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, আচ্ছা, এখান থেকে চলেন তো। মিজানুর রহমান ভাই, বানান করেন, প্রথমে বানান করেন। হামজা ইয়া পেশ, এখান থেকে, না এখান থেকে। সিন ইয়া পেশ, সিন সিন পেশ, ইয়া সিন ইয়া পেশ, টু, সিন ইয়া পেশ, সিন ইয়া পেশ সুই, সুই। ইয়াজের, প্রথমে ইয়ার উপরে তাসদিদ এসেছে, তাহলে ইয়াটা সিনের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে, সিন ইয়া পেশ সুই। তারপর ইয়াটা আবার নিজে নিজে একবার উচ্চারণ হবে, তাহলে সুই ই, ইয়াজের ই, সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুই ই। র তাজ আবার রত, তার উপর সাকিন এসে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। র তাজ আবার রত, সুই ই রত, সুই ই রত। জি। ইয়া পেশ, সুই ই সি- রত। সি- সি- জি। আচ্ছা, ইজরা করেন তো। সিনের উপরে পেশ এসছে, পেশের ইজরা করেন। সিনের উপরে পেশ হচ্ছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরে সবাই তারপরে ইজরাটা পেশটা সবাই হয় ভালো করে দেখেন, জি, কেমন করে ইজরা করছে সবাই ভালো করে দেখেন। চলেন, সিনের উপর পেশ এসছে। ইয়া, সিনের উপর পেশ হচ্ছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় নিষেধ। তারপরে ইয়ার উপর ইয়ার, তাসদিদ এসছে। ইয়ার উপর তাস দিয়ে আসছে, সেটাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওরকম না, ইয়া ইয়ার উপর শোনেন, যখন তাসদিদ থাকবে
ধরেন ইয়ার উপর তাসদিদ এসছে, সবাই ভালো করে শোনেন। ইয়ার উপরে তাসদিদ এসছে, এখানে ইজরা করার সময় বলবেন ইয়ার উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়, এরকম বলবেন। তাসদিদ ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়, এরকম বলবেন, বললে বুঝে আসবে। তারপর ইয়ার নিচে জের এসছে, জেরের ইজরা করেন। ইয়া নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর হামজা নিচে তাড়াতাড়ি পড়তে হয়। এবারে র এর পরে জাবার এসছে, জাবারের ইজরা করেন। জয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় হামজা নিচে। তারপর তায়ের উপরে পায়ের সাকিন এসছে, উপরে পায়ের উপরে সাকিন এসছে, সাকিনের পড়া ডান দিকের পড়ার সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন সৈয়িরত, সৈয়িরত। জি, ঠিক আছে, আচ্ছা আপনি মিউট করেন। তারপরে চলেন রফিক আলী মোল্লা, ভাই আপনি চলেন তো, প্রথম বানান করেন। রফিক আলী মোল্লা। আচ্ছা মহসিন ভাই চলেন, মহসিন ভাই এখান থেকে চলেন, বানান জি করেন। হুজুর। জি, সিন। সিন হবে তো হুজুর প্রথমে। জি জি, সিন সিন। সিন, সিন, খ, তারপর আইন আইন, সিন আইন পেশ সিন সুর, আইন, সিন আইন পেশ সুর। সিন যেহেতু আইন আইনের পেশ উপরে তাসদিদ এসছে, তাহলে আইনটাকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ করতে হবে, একবার আইনটা আবার নিজে নিজে উচ্চারণ হবে। তাহলে সিন আইন পেশ সুর, সিন আইন পেশ সুর, সিন, আইন জের ই, সিন, সুই, সুই, সিন, সিন আইন পেশ সি, সুর, টু, আইন জের ই, টু, সুই। আইনজের, আইনজের সু, ই, জি, তারপরে র তা জাবার র তা যাবার রত। রত, জি, তাহলে সুইরত, সুইরত। উই রত, জি, উই রত। ইজরা করেন, সিনের পর পেশ এসছে, পেশের ইজরা করেন। সিনের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ইজরা করেন। আইনে, আইনের উপরে তাজদিদ এসে তাজদিদকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাসদিদুল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে তাজ, উচ্চারণ হবে। তাসদিদুল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে তাজদিদুল্লাহ, একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে। একবার নয়, যখন তাজদিদুল্লাহ সাকিন অক্ষর। থাকবে, ধরেন এখানে তায়ের উপর সাকিন এসেছে, তাহলে জি, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে, ব্যাস এই পর্যন্ত শেষ। কিন্তু যখন তাসদিদ থাকবে, তখন বলতে হবে তাসদিদুল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। বুঝে আসছে? এখানে দুবার উচ্চারণ হবে। আর যখন সাকিন থাকবে তখন একবার উচ্চারণ হবে। আচ্ছা, তারপর রয়ের উপরে যাবার এসে, যাবার ইজরা করেন। রয়ের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। তারপরে তায়ের উপরে সাকিন এসেছে, তায়ের উপরে সাকিন এসছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হবে হবে। তো জি জি হুজুর। জি জি, যখন সাকিন থাকবে তখন তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এই পর্যন্ত বললে হয়ে যাবে মিলিয়ে পড়তে একবার। হবে। আর যখন তাজদিদ জি থাকবে হুজুর। তখন বলতে হবে তাজদিদের অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে, একবার তার আগের অক্ষরের সঙ্গে জি মিলিয়ে হুজুর। উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। ঠিক আছে, দুবার উচ্চারণ হবে। তাহলে সো জি ইরত, হুজুর। সো ইরত। ঠিক আছে, টু ইরত, টু আপনি মিউট, ইরত। আপনি মিউট করেন। জি তারপরে হুজুর। চলেন রফিক আলী মোল্লা ভাই, চলেন রফিক আলী মোল্লা। আচ্ছা রফিক আলী মোল্লা ভাই, আপনি মিউট অন করছেন না, ঠিক আছে। আপনি এর আগেও আপনারা সবাইকে পড়া জিজ্ঞাসা করেছিলেন, আপনি মিউট খোলেননি। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা দেখেন, এটা আমি করে দিচ্ছি, দেখেন ছেষট্টি। তাহলে আইন তজের উত, আইন তজের উত, তজের তি, উত্তি, লাম তাজ আবার লাত, উত্তিলাত, উত্তিলাত। এটা হলো বানান। আইন তজের উত, তজের তি, উত্তি, লাম তাজ আবার লাত, উত্তিলাত। এবার ইজরা, আইনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে একটা তাড়াতাড়ি পর টান দেওয়া নিষেধ। তয়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তারপর তয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত,
হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। লামের উপর জাবার এসে জাবারটি হলো হারাকার, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। তারপরে তায়ের উপরে সাকিন এসেছে, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন উত্তিলাত, উত্তিলাত। জি। তাহলে আমরা তাজদিল অক্ষর কেমন করে পড়তে হয় সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, নিচে কি আছে দেখেন, চলেন। নিচে এখানে প্রশ্নমালায় নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয়, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে যেহেতু এই প্রশ্নটা আমি বলে দিয়েছি, নুন এবং মিমের উপর যখন তাসদিদ থাকবে তখন নুন এবং মিমকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তখন নুন এবং মিমের উপর যখন তাসদিদ থাকবে তখন গুণনা করা ওয়াজিব, গুণনা করা ওয়াজিব, মানে ওখানে গুণনা করতেই হবে। আর গুণনার পরিমাণটা কত? একালিপ পরিমাণ। ঠিক আছে। তারপরে ইয়াজুন্নু, এখানে যে শব্দ দেওয়া আছে শব্দটি বানানো ইজরা করতে বলছে। হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা কয়টি ও কি কি আগে পার হয়ে গিয়েছে, কেউ বলতে পারবেন? হরফে কলকলা কয়টি ও কি কি বলতে পারবেন কেউ? বলেন। এটা আগের সবক, সেই জন্য আপনাদের জিজ্ঞেস তিনটি করছি। হুজুর, তিনটি হুজুর। কে কি? আর তিনটে নয়, শোনেন, হরফে কলকলার অক্ষর হলো পাঁচটি। হরফে কলকলার, পাঁচটি, জি। পাঁচটি জি হুজুর, পারবো জি, বলছি। কি কি বলেন? আপনার কপ, কপ, তারপর হচ্ছে কপ, ত, তো, বা, তো, জিম, দাল। তো, কপ, ত, বা, জিম, জি, দাল। এই কপ, এই তা, পাঁচটি হলো, জিম, দাল, জি, পাঁচটি। কপ, ত, বা, জি, জিম, দাল, এই পাঁচটি হলো হরফে কপ, কলকলার অক্ষর। আপনারা সবাই জি, আপনারা সবাই মুখস্থ করবেন, ঠিক আছে? হরফে কলকলার অক্ষর সবাই মুখস্থ, যেহেতু এটা আগের পড়া পার হয়ে গিয়েছে। আচ্ছা, জি, ঠিক জি, আছে। সবাই তাহলে পড়াটি ভালো করে করেন, আর বারবার করে বানান ও উচ্চারণ। ঠিক আছে। আর ইজরা, যেমন ভাবে বলে দিই, ইজরা তো সহজ বলে দিয়েছি, বানান ও উচ্চারণ করেন। যেমন বারবার করে পড়বেন, হামজা বা যাবার আব, বা যাবার বা আব্বা, হামজা বা যার ইব, বা বা যাবার বা ইব্বা। মানে একটা একটা করে একটা একটা করে শব্দ 10 বার, 15 বার, 20 বার করে যতক্ষণ পর্যন্ত আপনাদের মানে সহজে না উচ্চারণটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পড়বেন। হামজা বা যাবার আব, বা যাবার বা আব্বা, হামজা বা যাবার আব, বা যাবার বা আব্বা। ঠিক আছে, এইভাবে পড়বেন। তারপর নিচে দেখেন, সিন ইয়া পে সুই, ইয়াজের ই, সুই ই, র তা যাবার রত, সুই ই রত। সিন ইয়া, সিন ইয়া পে সুই, ইয়াজের ই, র তা যাবার রত, সুই ই রত। এইভাবে বারবার বারবার করে আপনারা বানান করবেন, উচ্চারণ করবেন। ঠিক আছে, তাহলে পড়াগুলো সহজে হয়ে যাবে। চলেন, এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছনে পড়াগুলো শুনবো। ঠিক আছে।